আজ সকালে ছাদে গিয়ে দেখি তিনটা এই যে কুমড়ো ফুল সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে আসলাম। যেহেতু আজকে ভাত খাবো তো ভাবলাম যে এই তিনটা ফুল ভাজি করে দিই, আমার হাজবেন্ড তো অনেক হ্যাপি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য। আজ 9 তারিখ, আজ সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে একটু মনে একটু আনন্দ, কারণ আজকে আমার ছেলের এক্সাম শেষ। আর আজকে যে এক্সাম আছে সেটা তো সংস্কৃতি, তো আজকে অতটা টেনশন নাই। তো সকাল থেকেই মনটা এই জন্য ফুরফুরে লাগছিল। তারপরেও আজকে আপনাদের সাথে ভিডিওতে থাকছে আমার মেয়েরা যে চায়নাতে আছে ওই বাসার হোম ট্যুরটা দিব। তো বলছিলাম ওরা যে গুছিয়ে তোমরা একটু ভিডিও করে দিও, তো ওরা একটু ভিডিও করে দিয়েছে। আজকে আপনাদের সাথে সেই হোম ট্যুরটাও শেয়ার করব। এই জন্য তো পুরো ভিডিও আমার সাথে থাকতে হবে। আর যদি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল। আজকে কুমড়ো ফুলে কিন্তু আমি একটু কালো জিরা দিয়েছি। কালো জিরা যখন এই যে মুসমুসে একটা কুমড়ো ফুলের সাথে কালো জিরের একটা যখন মানে দাঁতে পড়বে তখন কিন্তু খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে না এভাবে একটু দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আর আমি কুমড়ো ফুলের বড়াটা করি সবসময় কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু সামান্য চাউলের গুঁড়ি দেই। আমি কোনো প্রকার বেসন ব্যবহার করি না। একদম মুসমুসে হয়। আর দেখেন একদম কম তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ভাত যখন বসিয়েছিলাম তার সাথে বেগুন সেদ্ধ দিয়েছিলাম। আজকে কাঁচামরিচ, বেগুন, রসুন সব কিছু একসাথে সেদ্ধ দিয়ে ভর্তা করে নিয়েছি। এই ভর্তাটাও খেতে খারাপ হয় না, ভালোই লাগে। তার সাথে আছে গতদিনের ডাল, এই ছিল। আর হচ্ছে একটু ডিম সেদ্ধ করে দিয়েছি। এই হলো আজকে আমাদের সকালের খাবার। আর এখন আমি একটু চা করে নিলাম, কারণ শীতের দিনের সকালে একটু এরকম দুধ চা করে নিলে বই পড়তে ভালো লাগে। আর এই সময়টা না আমি খুব বোরিং ফিল করি, কারণ হাজব্যান্ড অফিসে যায়, হাবিব স্কুলে। আর এই সময়টা তো অনেকটা দিন মেয়েরা আমার সাথে কাটিয়েছে, তো একা যখন কাটাই তখন ওদেরকে খুব মিস করি। তো ভাবলাম এই তো আমাদের ফারজানা ভাবির হাজব্যান্ড, উনি কিন্তু শাহজাহান ভাই, উনি ডেন্টিস্ট। তো ভাই হচ্ছে একটা কবিতা বই লিখেছে, তো সে কবিতা বইটা নিয়ে ভাবলাম আজকে একটু বসি। এই তো আমি বসতে আসলাম, আর আমার ছেলে তোজো কিন্তু চলে আসছে। এই তো মিষ্টি রোদে এসে বসলাম, খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য। আর এখন তো বাসায় কেউ নেই, আমি একা একা। এই সময়টা আসলে না মেয়েদেরকে খুব মিস করি। ওরা তো ক্লাসে, আর কালকে ওদের ক্লাসে না খুব মজা হয়েছে। মানে এগুলো আসলে আমার খুব ভাল লাগে যে কালকে ওদেরকে নাচতেও হয়েছে। চাইনিজদের যে একটা ট্রেডিশনাল নৃত্য আছে সেটা সব স্টুডেন্টদের করতে হয়, তো ওদেরকেও করতে হয়েছে। তা আমার মেয়ের বলতেছিল, বেবি বলতেছিল আম্মা আমি সবার লাস্টে ছিলাম, যাতে তাহলে যেন আমাকে কেউ না দেখে। তো যাই হোক, আমার মেয়েরা যে এতটুকু মানে সবার সাথে তাল মিলে চলতে পারতেছে, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ 12 মাস তাহলে নয়নতারা লাগাতে পারেন। এই যে কয়েন পেন প্ল্যানগুলা কি সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যে কাঠ মুকুট, সাথে কিন্তু সরিষাও আছে, কয়েকটা সরিষা পড়ছিল মনে হয়, হয়েছে আমি আর তুলে নিয়ে যে সুন্দর হয়েছে। আর এই যে হাবিবের স্কুল থেকে আসতে ওর কিন্তু স্কুল ড্রেসগুলো ধোয়া হয়েছে, আর বাকি কাপড়গুলো ছাদে দেওয়া হয়েছে। আর এই যে খাওয়া দাওয়া করছে, আর এইদিকে আমার এই যে সোনা বেবিটা খাওয়া দাওয়া করে মাশাআল্লাহ কি সুন্দর করে ঘুমাচ্ছে। এখন ওই পাশে এসে আমি খাওয়া দাওয়া করি নাই, এখনো দুপুরে খাবো। তো আজকে কিন্তু বিছানার বেডশিট দুইটা রুমেরই চেঞ্জ করা হয়েছে। এখনো না আমাদের না শীত ওইভাবে পড়েনি, এই জন্য এখনো কম্পিউটারে সব
মানে রোদ দিয়ে রাখছি, লাগে না। আর এই কম্বলটা এটা তো ওর জন্যই শুধু। বাচ্চাটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। আর ইয়াল্লা গিজারটা এখনো অফ করা হয়নি, সে কত আগে দিচ্ছি। কি সুন্দর একটা শোপিস না? এটা লাগানোর জায়গায় এখনো খুঁজে পাচ্ছি না। হাবিবের খাওয়া শেষ, এখন আমি খাবো। এখানে হচ্ছে চিকেন, এটা হচ্ছে হাবিবের জন্য, আর আমাদের জন্য হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে পাবদা মাছ ভেজে ফুলকপি আলু দিয়ে। বাবা তুমি তো তোমার মাছ ভাজি খাও না? তেলাপিয়া, হ্যাঁ তেলাপিয়া মাছটা তোমার জন্য ছিল। তো রাতে গরম গরম এখন খাইলে ভালো লাগতো না। তো এই যে আমার প্লেটও আছে, আমি এখন ভাতটা খেয়ে নেব। এই ফুলগুলা দেখতে খুব ভালো লাগে না? তো ভাতটা খেয়ে নেই। আর বাইরে তো কি সুন্দর রোদ। আমার বাসায় কিন্তু পুরোটা বাসা আলহামদুলিল্লাহ আলো বাতাস এবং রোদের কোনো কমতি নাই, শুধু হচ্ছে আমার কিচেনটাতে আলো বাতাস কম। কিন্তু আমার এই কিচেনটা হচ্ছে আমার প্রিয় একজন ব্লগার শর্মিষ্ঠা দিদির খুবই পছন্দ। শর্মিষ্ঠা দিদি প্রায় অনেকগুলো কমেন্ট করছে যে দিদি তোমার কিচেনটা যে আমার কি পরিমাণ পছন্দ, কিচেনটাই বেশি ভালো লাগে। কারণ হচ্ছে কি চুলার পাশে বা বেসিনের পাশে যদি জানালা থাকে আমার কাছে সেটা ভালো লাগে, কিন্তু আমার এই বাসায় কিন্তু এটা নাই। ছোট্টানোর জন্য অনেক সুবিধা হয়েছে, পাতিল টাতিল এখানে ঝুলিয়ে রাখা যায়, সুবিধা। আর এটা এখানে কেন? তো ওরা যে অ্যাপার্টমেন্টে থাকে সেটা হচ্ছে ডুপ্লেক্স। তো নিচে যে কিচেনটা আছে, নিচের কিচেনটা হচ্ছে যেহেতু 2 বেডের, তো এক বেডে আছে হচ্ছে একটা চাইনিজ মেয়ে, আর এক বেডে আর হিমি আর মিমি। তো এই জন্য ওই নিচের যে কিচেনটা সেই কিচেনটা ব্যবহার করে ওই চাইনিজ মেয়ে যে ও, আর হিমি মিমিদের বেডরুমেই হচ্ছে হিমি মিমিদের কিচেন। তো প্রথম ডোরটা খোলার পরে এইভাবে এসে যে কাঠের সিঁড়ি, এটা দিয়েই কিন্তু উপরে উঠতে হয়। আর এই বিল্ডিংটা হচ্ছে 25 তলা, আর ওরা আছে মানে 6 ফ্লোরে। এই যে 2টো রুম পাশাপাশি, খুব সুন্দর সিস্টেম। 2 রুমের জন্যই কিন্তু 2টা মিটার। আসলে এই অ্যাপার্টমেন্টগুলো মনে হয় এবার স্টুডেন্টদের জন্যই বা সিঙ্গেল ফ্যামিলি এদের জন্যই করা হয়েছে। এই প্রথমে ঢোকার পরে যেহেতু আরেকটা মেয়ের রুম, তো ওই মেয়ের রুমের কারণে এরকম একটা লম্বা করিডোর দিয়ে ওদের বেডরুমে যেতে হয়। এখানে একটা শু র‍্যাক আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। চায়নাতে সব ওয়াশরুমে এরকম হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো। কেন যে বাসা বাড়িতেও এবং রেস্টুরেন্টে বলেন, তারপরে ওদের ভার্সিটিতে সব জায়গায় নাকি এরকম গ্লাসের। তো ওয়াশরুমে যেহেতু ঠান্ডার এরিয়া, এখানে কিন্তু সব কিছু রেডি আছে, ওয়াশিং মেশিন, তারপরে গিজার, সব কিছুই ওকে। বেসিনের উপরে সুন্দর একটা অর্গানাইজার বক্স করা, গ্লাসের সাথে ডিজাইন করা। তো এটা হওয়াতে সুবিধা কি, মানে সব কিছু ওদের মানে কসমেটিক যেগুলো ওরা কিন্তু মানে বাথরুমে রাখতে পারে। তো ওই যে এখন হচ্ছে সামনে একটা বেড, আর এটাই হচ্ছে ওদের বেডরুম। তো ঘরটা তো কোনোভাবেই সাজাতে পারেনি। আমার মেয়েরা তো একটু আমার মতোই বলতেছিল যে মা, যে আমার তো অনেক কিছু কিনতে ইচ্ছা করে, ফুল টুল, তারপরে ওরা একটা গাছ কিনেছে। মানে আমার একটা ছেলে আছে ওখানে, মানে ও আমার বড় ছেলের মতো একদম। ও হচ্ছে খুবই টেক কেয়ার করছে আমার মেয়েদের।
তো বেডরুমটা পাশে হচ্ছে যে সাইড টেবিল আছে, প্লাস একটা ছোট সোফা আছে। আর এই যে সাইড টেবিলের উপরেও কিছু কসমেটিক আছে ওদের। আর আমার মেয়েরা কিন্তু লিখতে আমার মতো খুব পছন্দ করে, এই জন্য ওদের দুজনের দুটা ডায়েরি সবসময় ওদের হাতের কাছে থাকে। আর পড়ার টেবিল এই যে, বাংলাদেশে থাকতেই ওরা কিন্তু কখনোই ওদের কোনো কিছু গোছাতে আমার হেল্প নেয়নি, প্লাস আমার যে হেল্পিং হ্যান্ড ছিল পার্মানেন্ট যখন থাকতো সেই মেয়েরাও মানে কোনোভাবেই ওদের কোনো জিনিস ওরা ধরতে পারবে না। ওরা দুই বোনের জিনিস গুছিয়ে নিত। আর এই যে ডাইনিং টেবিল, পড়ার টেবিলটা যেহেতু ছোট, তো ডাইনিং টেবিলে একজন পড়তে বসে আর পড়ার টেবিলে একজন। আর এটাই হচ্ছে ওদের রুমের সেন্ট্রাল এসির সাথেই কিন্তু আবার হচ্ছে রুম হিটার অ্যাড করা। যেহেতু ঠান্ডা প্রধান দেশ, যখন এসির দরকার তখন এসি চালাবে, আর যখন রুম হিটার দরকার তখন রুম হিটার চালাবে। আর ওদের এই যে জানালার সাথে সামনে যে দেখছেন রাস্তার ওপারের ওই শোরুমটাই হচ্ছে অডি গাড়ির শোরুম। মানে ওটা হচ্ছে শোরুম না, কোম্পানি, অডি গাড়ির কোম্পানি। আর এই তো পর্দা দেওয়া, পর্দার ওই পাশটাই হচ্ছে ওদের এই যে বড় ওয়াল আলমারি আছে, আর সাথে এই তো ফ্রিজ আর কিচেন এরিয়া। একটা স্টুডেন্টের জন্য কিন্তু খুব সুন্দর একটা রুম অর্গানাইজ করা একদম। আর আলমারিটা দেখে ওরা যখন প্রথম যায় রুমে ঢুকে বলতেছিল, মা জানো আলমারিটা সেম আমার আলমারির মতো। কারণ ওদের যে বেডরুমে আমি আলমারি করে দিয়েছি সেটা কিন্তু এরকম স্লাইড ডোরের আর সাদা কালার। বলতেছিল যে মনে হচ্ছে আমার রুমেই ঢুকেছি। কিন্তু প্রথম দিন ওরা কিন্তু বেশ কান্না করেছে, রুমে ঢোকার পরে ঘুম আসতেছিল না। আমিও বুঝতে পারছিলাম, কিন্তু আমি ওদের বুঝতে দিইনি। আমি এদিক কান্না করছি, আমার মেয়েরা ওইদিকে কান্না করছে। তো এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই মানে অনেক সুন্দর সুন্দর ফ্রেন্ড হয়েছে। আর এটা একটা ভাগ্য, কারণ আমার মেয়েদের ফ্রেন্ডগুলো ওদেরকে এত টেক কেয়ার করে কি বলবো। সবগুলা ফ্রেন্ডই মাশাআল্লাহ ওদেরকে ভাবে যে ওরা অনেক ছোট, ওরা কিছু বোঝে না, এইভাবে টেক কেয়ার করে। ওর যে একটা ফ্রেন্ড আছে নিশা হচ্ছে নেপালি একটা মেয়ে। ওই মেয়েকে তো সবাই বলে হিমিমিমি মমস। মানে ওই মেয়েটা এত টেক কেয়ার করে, ওদের সব কিছুতেই হেল্প করে। এটাও কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে যেখানে যাবেন দেখবেন আপনার যা প্রয়োজন আল্লাহ কিন্তু সেগুলো আগেই ঠিক করে রাখে, তাই না? তাই তো বেসিন এরিয়া পাশে একটা অর্গানাইজার আছে প্লেট বাটি রাখার জন্য। আর ওই যে একটা গাছ, আমার তো এই গাছটা খুব পছন্দ। আমি বলছি যেহেতু আলো বাতাস ছাড়া এই গাছটা ঘরে থাকে, আমি যদি কখনো চায়নাতে যাই গাছটা নিয়ে আসবো। আর কিচেনে কিন্তু সুন্দর ক্যাবিনেট করাও আছে। ক্যাবিনেট করা থাকার জন্য ওদের যে যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পেরেছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার মেয়েদের এই ছোট্ট সংসার দু হাতের এই ছোট ছোট হাত দিয়ে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমার মেয়েদের জন্য আপনারা সবাই কিন্তু দোয়া করবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।